في شان حبيبه ومحبوبه ومعشوقه مغفرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لكن معبود النصارى لكن معبود النصارى لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله সম্মানিত উপস্থিতি মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া ও সুজুদ যে মহান রব্বে কারীম আমাদেরকে অতি মায়া করে মোহাব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন ঘরে আসার তৌফিক দিয়েছেন এই জন্য সে মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি কোরআনুল কারীম থেকে দুটি আয়াতকে আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে। ইনশাআল্লাহ আলোচনা হবে আয়াতের উপর ভিত্তি করে। আল্লাহ রাব্বুল আমিন প্রথম আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মানব জাতি, তোমরা হালাল পবিত্র রিজিক থেকে ভক্ষণ করো। আল্লাহ তাআলা আয়াতে কারিমার ভিতর দিয়ে জানিয়ে দিচ্ছেন হে মানব জাতি, তোমরা হালাল পবিত্র রিজিক থেকে তোমরা আহার করো এবং ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তানের পথ বেছে নিও না। আল্লাহ তাআলা হালাল যে রিজিক আছে, হালাল রিজিক থেকে তোমরা আহার করো। আমার ভাইয়ের আমার, এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিয়েছেন আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে পৃথিবীর যত বিচরণকারী আছে সবার রিজিকের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে থাকেন এবং তারা যেখানে স্থায়ী অস্থায়ী থাকুক না কেন সব ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবগত আছে। আর এই সমস্ত কিছু বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছি। আমার ভাইরা আমার, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা জানিয়েছেন হযরত আবু মুসা আশআরী, আবু মালিক আশআরী, এই দুইজনের মধ্যে দিয়ে আশআরী গোত্রে অনেক নব মুসলমান, আশআরী গোত্রে অনেক নব মুসলমান, তারা ইয়ামান থেকে
হিজরত করে মদিনার দিকে রওনা করেছে। আর এই পথের মধ্যে এই আসার ভিতরে পথের ভিতরে তাদের সকল খাবারগুলো শেষ হয়ে গেছে। খাবারের জন্য অবশিষ্ট কোনো খাবার নাই। ইয়ামান থেকে মদিনায় হিজরত করতেছিল, আর আসার ভিতরেই পথির মধ্যে তাদের সকল খাবারগুলো ফুরিয়ে গেছে। আমার ভাইয়ের, আমার আশআরী গোত্রের লোকেরা হযরত আবু মুসা আশআরী, হযরত আবু মালিক আশআরী রাহিমাহুল্লাহু তাআলার দরবারে তিনটা হাজির হয়ে গেলেন এবং জানায় দিলেন, আমরা যখন হিজরত করতেছিলাম আসার সময় পথের ভিতরে আমাদের সমস্ত খাবারগুলো শেষ হয়ে গেছে, আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করুন। আমার ভাইয়ের, আমার হযরত আবু মালিক এবং হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য দুইজনকে নির্বাচন করলেন। আর দুইজনের মধ্যে একজন হলো সাহাবা আর একজন হলো নবমুসলিম। ওই দুজনের মধ্যে একজন হলো নবী সাহাবা আর একজন হতেছে আশআরী গোত্রের থেকে আসা একজন নবমুসলিম। আমার ভাইয়ের, আমার হযরত আবু মুসা আশআরী এবং আবু মালিক আশআরী এই দুইজন তিনটা অন্য দুইজন লোককে নির্বাচন করলেন এবং তাদেরকে বলে দিলেন, তোমরা নবীর দরবারে যাবে এবং নবীর কাছে রিজিকের জন্য বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আশআরী গোত্রের কিছু লোক ইয়ামান থেকে হিজরত করে মদিনার দিকে আসতেছিলাম, এই আসার পথে আমাদের সমস্ত খাবারগুলো শেষ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী, আপনার কাছে যদি কোনো খাবারের ব্যবস্থা থাকে আপনি আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করুন। আমার ভাইয়ের, আমার ওই দুইজন লোক ইমাম মালিক আশআরী, ইমাম আবু মুসা আশআরীর দরবার থেকে নবীজির দরবারে চলে আসলেন। আল্লাহর নবীর দরবারে যখন আসলেন, তাকায় দেখে নবীজি মসজিদ নববীর ভিতরে কোরআনুল কারীমকে তেলাওয়াত করতেছে, কোরআনুল কারীমকে তেলাওয়াত করতেছে। আল্লাহ নবীর সাহাবা নবীজির এত সুন্দর তেলাওয়াত সামনের দিকে আগায়া গেলেন। আল্লাহ নবী হুজরা মুবারকের নিকটবর্তী যখন হয়ে গেলেন, আল্লাহ নবীর তেলাওয়াত সাহাবার কানের ভিতরে বাজতেছে। আল্লাহ নবী যখন তেলাওয়াত করলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ নবী যখন তেলাওয়াতের ভিতর দিয়ে আয়াতটা তেলাওয়াত করলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আরবের লোক বুঝতে বাকি নাই, আরবের লোক বুঝতে বাকি নাই, সাহাবা বুঝে নিয়েছে পৃথিবীতে যত বিচরণকারী আছে সবার রিজিকের ব্যবস্থা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে থাকেন। ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীর মধ্যে যত বিচরণকারী প্রাণী আছে, বিচারণকারী যারা আছে, যাবতীয় সবার রিজিকের দায়িত্ব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার আরবের মানুষ তাদের বুঝতে আর বাকি রইল না যে এই পৃথিবীর বুকে কীট পতঙ্গ, চতুষ্পদ প্রাণী, মানব জাতি, জিন জাতি, যত প্রকার লোক আছে, যত প্রকার জিনিস আছে, এ সবার রিজিকের দায়িত্ব একমাত্র আল্লাহ তাআলারই কাছে। তাহলে
নবীজির কাছে আমি কেন আসছি, আমি নবীজির কাছে কেন খাবারের জন্য আসছি। যেহেতু আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করতেছে, কোরআনের আয়াতের অর্থ হলো যে পৃথিবীতে যত বিচরণকারী আছে সবার জীবিকার দায়িত্ব আল্লাহ তাআলার হাতে। তাহলে তো আমাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই করবেন। আমার ভাইয়ের আমার, এই আয়াত যখন আল্লাহ নবীর সাহাবার কানে পৌঁছে গেল, আল্লাহ নবীর সাহাবা বুঝে নিয়েছে সব রিজিকের দায়িত্ব আমার আল্লাহর কাছে, তাহলে নবীর কাছে যাব না। আল্লাহ নবীর সাহাবা এবং নব মুসলিম তারা আশারি গোত্রের লোকদের কাছে রিটার্ন ফিরে আসলো। আমার ভাইয়ের আমার, সাহাবায়ে কিরাম এবং আশারি গোত্রের লোকরা জিজ্ঞাসা করলো ওই দুইজনকে, নবীজির কাছে কি নিয়ে আসলেন? নবীজির কাছে গেছেন, খাবারের কোনো ব্যবস্থা হয়েছে কিনা? আল্লাহ নবীর সাহাবা এবং ওই নব মুসলিম জানায় দিলেন আল্লাহ রাব্বুল আলামিন সকল রিজিকের ব্যবস্থা করবে। তারা বুঝে নিয়েছে যে হয়তোবা নবীর কাছে গিয়েছে আর নবীজি জানিয়ে দিয়েছে যে তোমরা যাও, তোমাদের কাছে রিজিক গুলো পৌঁছে যাবে, তোমাদের খাবার তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা চলে যাও। তখন ওইখানে যে সমস্ত লোক ছিল তারা এটা বুঝে নিয়েছে, আর যে দুইজন তারা ফিরে আসছে তারা বলতেছে একটু ধৈর্য ধরো, সবুর করো, রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলার তরফ থেকে হয়ে যাবে। আমার ভাইরা আমার, দেখতে দেখতে কিছু সময় পরে তাকায় দেখে কি সুন্দর চেহারাওয়ালা দুইজন যুবক, জুব্বা গায়ে, মাথায় পাগড়ি, এত সুন্দর চেহারাওয়ালা যুবক, একজনের মাথায় ভুনা গোস্তের পাতিল, আর একজনের মাথায় সুন্দর সুন্দর পাতলা রুটির পাতিল। তাদের জন্য তাদের সামনে হাজির করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আমার, সমস্ত আশআরী গোত্রের লোকেরা সমস্ত খানা খাইলো, সাহাবায়ে কিরাম সমস্ত খানাগুলো খাইলো। যখন সবার খানা খাওয়া শেষ হয়ে গিয়েছে, তাকায় দেখে অনেকগুলো খাবার এখনো রয়ে গেছে। হযরতে আবু মুসা আশআরী, হযরতে আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন অন্য আরো দুইজনকে, আগের দুইজন নয় এবং অন্য আরো দুইজনকে আল্লাহর নবীর দরবারে পাঠায়া দিলেন। আল্লাহ নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য যেই রিজিক আমাদের জন্য পাঠাচ্ছেন, আপনি আমাদের জন্য যেই খাবার পাঠাইছেন, নবী গো, আমরা আশারি গোত্রের সমস্ত মানুষ, সাহাবায়ে কিরাম সবাই আমরা খেয়েছি। এই পরিমাণ রিজিক আপনি আমাদের জন্য পাঠাচ্ছেন, আমরা খাওয়ার পরও অবশিষ্ট এই রিজিক গুলো রয়েছে। এখন আল্লাহ নবী অবাক হয়ে গেছে। আল্লাহ নবী অবাক যে আমার কাছে তো কেউ রিজিকের জন্য আসে নাই, আমার কাছে তো কেউ খাবারের জন্য আসে নাই, এমনকি আমি তো জানিও না যে আমার কাছে কেউ রিজিকের জন্য এসেছে। আর আমি রিজিক কিভাবে পাঠাবো আমি তো জানি না। আমার ভাইয়ের আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের সেই সাহাবা এবং নব মুসলিমকে ডাকলেন, যারা প্রথম নবীর দরবারে আসছিল এবং নবীর দরবার থেকে কোনো কথা না বলে তারা রিটার্ন ফিরে চলে আসছে। আল্লাহ নবী সাহাবাকে জিজ্ঞাসা করলেন, সাহাবা এমন কি ঘটনা ঘটেছিল আমার কাছে একটু খুলে বলো, আমার কাছে একটু খুলে বলো। আল্লাহ নবী সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু মুসা আশআরী
আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার দরবারে আমাদের দুইজনকে পাঠাইছিল কিছু খাবারের ব্যবস্থা আপনি করে দেবেন এই জন্য। ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার কাছে আসি তাকাই দেখি আপনি মসজিদ নববীর মধ্যে কোরআন তেলাওয়াত করতেছেন। আপনার কোরআন তেলাওয়াত আমি শুনতেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, কোরআন তেলাওয়াত করতে 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 আপনি তেলাওয়াত করতেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা আলাল্লাহি রিজকুহা। আপনি যখন এই আয়াতটা তেলাওয়াত করলেন আমি তখন বুঝে নিয়েছিলাম পৃথিবীর সমস্ত বিচারণকারী সবাই নিজেকে দায়িত্ব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তাহলে নবীর কাছে কেন খাবার চাবো? আল্লাহর উপর ভরসা করেছি, আল্লাহর উপর তাওয়াক্কুল করে নবী গো আপনার দরবার থেকে আমি ওই আশারিয়া গোত্রের নিকটে চলে গেছি। আপনার দরবার থেকে আমি আবু মুসা আবু মালিক রাদিয়াল্লাহু তাআলা দরবার আমি ফিরে চলে আসছি। যখন তারা জিজ্ঞাসা করলো নবীর কাছ থেকে কি নিয়ে আসছো, আমি তাদেরকে জানিয়ে দিয়েছি একটু অপেক্ষা করো, একটু সবর করো, আল্লাহ তরফ থেকে রিজিক গুলো চলে আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই আমার সাহাবা, যখন তুমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহর উপর ভরসা করে আমার থেকে তুমি চলে গেছো, যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুইজন ফেরেশতা তোমাদের কাছে খাবার নিয়ে পৌঁছে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য একমাত্র রিজিকের ব্যবস্থা করবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন প্রথম আয়াতে যে ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মানব জাতি, তোমরা হালাল পবিত্র রিজিক থেকে তোমরা আহার করো এবং শয়তানের পথের অনুসরণ করো না। শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। আমার ভাইয়েরা, আমার রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি তিনার কিতাবের মধ্যে রাখেন, আল্লাহ তাআলা বলেন হালাল রিজিক অল্প আয়ের মধ্যে আল্লাহ তাআলা অনেক বরকত দিয়ে থাকেন। হালাল রিজিক অল্প আয়ের মধ্যে আল্লাহ তাআলা অনেক বরকত দিয়ে থাকেন। ছোট্ট একটি ঘটনা বলে শেষ করে দিন ইনশাআল্লাহ। আমার ভাইয়ের আমার, মায়ের নবী যখন খন্দকের যুদ্ধে 1500 সাহাবা নিয়ে, কয়জন সাহাবা? 1500 সাহাবা নিয়ে নবীজি খন্দকের যুদ্ধে মদিনার চারপাশ দিয়ে খাল খনন করতেছিলেন। আল্লাহ নবী 1500 সাহাবা নিয়ে খন্দকের যুদ্ধে মদিনার চতুর্দিক দিয়ে খাল খনন করতেছিলেন। আর এমনই অবস্থায় যে আল্লাহর নবী একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 3 দিন হয়ে যায় নবীজির পেটে কোনো খাবার নাই। আল্লাহ নবীর পেটে পাথর বাঁধা। আল্লাহ নবীর সঙ্গে যে সাহাবায়ে কিরাম খাল খনন করতেছিল, সকল সাহাবা না খাওয়া, কারোর পেটে খাবার নাই, সকলের পেটে পাথর বাঁধা। এমনি সময় হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, মায়ের নবী আপনি কি সোজা হয়ে একটু দাঁড়াইতে পারেন না? নবীজি জাবেরকে ডাক দিয়ে বলে, জাবের রে, 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত আমার পেটে খাবার নাই। জাবের
একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত আমার পেটে কোনো খাবার নাই। আমি নবীর পেটে পাথর যাবে রে। আমি এই জন্য দাঁড়াইতে পারি না। আমি যদি দাঁড়াইয়া যাই, আমার পেটের পাথরটা জমিনে পড়ে যাবে। এই জন্য আমি সোজা হয়ে দাঁড়াইতে পারি না। জাবের রাদিয়াল্লাহু তাআলা কথাটা শোনার সঙ্গে সঙ্গে তার পরানটা ফেটে যাবার মতো, তার পরানটা কেঁপে উঠলো। আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবারা নবীকে সবচাইতে বেশি ভালোবাসতেন। আল্লাহ নবীর সাহাবারা ছিলেন নবীদের সবচাইতে বড় আশিক। আল্লাহ নবীর প্রত্যেকটা সাহাবার মধ্যে নবীজির ভালোবাসা পরিপূর্ণ ছিল। আল্লাহ নবীর সাহাবা জাবের দৌড়ায় বিবিকে ডাক দে, বলে বিবি রে, তাড়াতাড়ি ঘর থেকে বের হ, তাড়াতাড়ি ঘর থেকে বের হ বিবি। আগে আমি জানতে চাই আমাদের ঘরে কি কিছু খাবারের ব্যবস্থা আছে নি? বিবি, নবীর পেটে পাথর বাঁধা আর আমাদের পেটে খাবার, আল্লাহর কাছে জবাব দেওয়ার কোনো উপায় নাই রে বিবি। বিবি, ঘরে কোনো খাবার আছে কিনা একটু আমি জানতে চাই। জাবেরের বিবি ডাক দে, বলে স্বামী, সামান্য পরিমাণ, সামান্য একটা রুটি আছে আর সামান্য কিছু গোস্ত আছে। ও আমার স্বামী, আপনি যান মায়ার নবীকে দুপুর বেলার দাওয়াত দিয়ে আসেন। স্বামী আমার, সামান্য পরিমাণ গোস্ত আছে আর সামান্য কয়েকটা রুটি আছে, আপনি যান মায়ের নবীকে দুপুরে দাওয়াত দিয়ে আসেন। দুপুর বেলা আমাদের বাসায় নবীজি খাবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে চলে গেলেন। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আজ দুপুরে আপনি জাবেরের বাড়িতে দাওয়াত খাবেন। আজ দুপুরে জাবেরের বাড়িতে আপনার দাওয়াত রইল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে দাওয়াতটা কবুল করে নিলেন। আমার ভাইরা আমার, আল্লাহ নবী তো একা খাবার খাইতে পারছেন না। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে একটা পাথরের উপর দাঁড়ায় গেলেন। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, আল্লাহ নবী একটা এলান করে দিলেন, ও আমার সাহাবারা, তোমরা যেখানে যে কাজ করছো সমস্ত কাজকে তোমরা বন্ধ করে দাও। সকল কাজকে বন্ধ করে আমার কথাগুলো তোমরা শুনতে থাকো। সঙ্গে সঙ্গে 1500 সাহাবা সমস্ত কাজকে বন্ধ করে দিল। আল্লাহ নবী পাথরের উপর দাঁড়ায় এলান করে দিলেন, এ আমার সাহাবারা, আজ দুপুর বেলা জাবেরের বাড়িতে তোমাদের সবার খাওয়ার দাওয়াত রইল। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার দিক দিয়ে জাবের মাথায় চিন্তা, ঘরে খাবার আছে 4 থেকে 5 জনের। এদিক দিয়ে আল্লাহ নবী দাওয়াত দিয়েছে, 1500 সাহাবার দাওয়াত দিয়েছে। জাবের মাথায় চিন্তা, জাবের বাড়িতে চলে গেছে। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি, মায়ার নবীকে আমি দুপুর বেলা খাওয়ার দাওয়াত দিয়েছি আর মায়ার নবী 1500 সাহাবাকে খাবারের দাওয়াত দিয়েছে। বিবি বড় চিন্তা লাগছে, এই 4 জন 5 জনের খাবার কিভাবে 1500 মানুষ খাবে। জাবের বিবি ডাকতে বলা, স্বামী গো, আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই। আপনি দাওয়াত দিয়েছেন কাকে? আমি দাওয়াত দিয়েছি মায়ের নবীকে। মায়ের নবী দাওয়াত দিয়েছে কাকে? মায়ের নবী দাওয়াত দিয়েছে 1500 সাহাবাকে। ও স্বামী, নবীজির জবান দিয়ে দাওয়াত দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর জবানের ইজ্জত কিভাবে রাখবে আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানে। চিন্তার কোনো কারণ নাই।
আপনি দাওয়াত দিয়েছেন নবীকে, আর নবী আল্লাহ রাব্বুল আমিন তার নবীর জবানের ইজ্জত কিভাবে রাখবে আল্লাহই ভালো জানেন। স্বামী আমার, আপনি অপেক্ষা করবেন না, যান নবীকে নবীকে নিয়ে আসেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীকে আগায় আনতে গেলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, খাবার রেডি, আপনি চলে আসুন। যখন দুপুর বেলা আল্লাহ রাসূল জাবেরের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য রওনা করলেন, আল্লাহ নবীর সঙ্গে ১,৫০০ সাহাবাও তারা রওনা করল। জাবেরের মাথায় চিন্তা, আমার ভাইয়েরা আমার, জাবেরের চিন্তা মাথা নিয়ে আল্লাহ নবীর পাশ দিয়ে যখন যাচ্ছিল, আল্লাহ নবী ডাক দিবেন, জাবের রে, তুমি বুঝি চিন্তা করছো? ও জাবের, চিন্তার কোনো কারণ নাই, তুমি চিন্তা করো না। আমার আল্লাহ তাআলা আমাকে আগে জানিয়ে দিয়েছে, তোমার বাড়ির অল্প রিজিকে, অল্প খাবারে আল্লাহ তাআলা এই পরিমাণ বরকত দিয়েছে। এই ১,৫০০ সাহাবা তো দূরের কথা, তামাম মদিনার সমস্ত লোকগুলো তোমার বাড়িতে যদি আজকে খায়, তোমার বাড়ির রিজিক কমবে না। সুবহানাল্লাহ, তোমার রিজিকের কমতি হবে না। আমার ভাইয়েরা আমার, জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীকে নিয়ে চলে আসলেন। আল্লাহ নবীকে বললেন, জাবের, ইয়া রাসূলুল্লাহ, আপনি আগে বসে পড়ুন। আল্লাহ নবী বললেন, জাবের, আজকে তোমার বাড়ির আমি মেহমান নয়, আজকে তোমার বাড়ির হলাম আমি মেজবান। আর তোমার বাড়ির মেহমান হলো আমার ১,৫০০ সাহাবা। জাবের, ৫০০ লোককে বসায় দাও, ৫০০ লোককে বসায় দাও। জাবের রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে ৫০০ লোককে বসাই দিল। আল্লাহ নবী বললেন, জাবের, তোমার গোস্তের ডেক নিয়ে আসো, তো রুটির ডেকটা নিয়ে আসো। জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে রুটির ডেকটা নিয়ে আসলো আর গোস্তের ডেকটা নিয়ে আসলো। আল্লাহ নবী ডেকটার ঢাকনা উঠাইলেন এবং আল্লাহ নবীর পবিত্র জবানের থুতু মুবারক রুটি এবং গোস্তের সঙ্গে মিলায়া দিলেন। সুবহানাল্লাহ। এই জাবের, এই ডেকের ঢাকনা কখনো উঠাইবা না, এখান থেকে গোস্ত নিবা নিবা, এখান থেকে রুটি নিবা নিবা, কখনো তুমি এই ডেকের ঢাকনাটা তুমি উঠে দেখবা না কি পরিমাণ গোস্ত আছে, কি পরিমাণ রুটি আছে, খবরদার কখনো দেখবে না, নিবে আর নিবে। আমার ভাই আমার ৫০০ লোক বসায় দিয়েছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা গোস্ত নিচ্ছে, রুটি নিচ্ছে। আল্লাহ নবী হাত দিয়ে দেখাই দিচ্ছে, জাবের, ওই সাহাবার কাছে দাও, ওই সাহাবাকে একটা রুটি দাও, ওই সাহাবাকে ২টা রুটি দাও, ওই সাহাবার কাছে ৩ টুকরা গোস্ত দাও, ওই সাহাবার কাছে ৫ টুকরা গোস্ত দাও, ওই সাহাবার কাছে ১ টুকরা গোস্ত দাও। জাবের রাদিয়াল্লাহু তাআলা নিচ্ছে আর দিচ্ছে, এভাবে ৫০০ সাহাবার খাবার শেষ হয়ে গেল। আল্লাহ নবী বললেন, এই জাবের, আরো ৫০০ বসায় দাও। আবার ৫০০ বসাই দিল। জাবের রাদিয়াল্লাহু তাআলা গোস্ত নিচ্ছে, রুটি নিচ্ছে, এভাবে করে আরো ৫০০ সাহাবার খাবার হয়ে গেল। জাবের রাদিয়াল্লাহু তাআলা যখন ৫০০ সাহাবার খাবার হয়ে গেল, আল্লাহ নবী বললেন, জাবের, আবার ৫০০ বসায় দাও। জাবের রাদিয়াল্লাহু তাআলা আবার ৫০০ বসায় দিলেন। ও ৫০০ সাহাবার খাবার কমপ্লিট হয়ে গেল। ৫০০ ৫০০ করে ১৫০০ সাহাবার খাবার শেষ হয়ে গেল। জাবের রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন, ৪ থেকে ৫ জনের খাবার, ১৫০০ সাহাবা সেই খাবার খাইল। আমার মনে হয় ডেকের মধ্যে খাবার নাই। মায়ের নবী একদিন, ২ দিন, ৩ দিন পর্যন্ত কোলাহল কিছু পেটে নাই। নবীর পেটে পাথর, ডেকে বুঝি খাবার আর নাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে পারলেন না। জাবের রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছিলেন, নবীজি কিছু খায় নাই, নবীর জন্য খাবারের ব্যবস্থা করতে হবে। এই চিন্তা করতে করতে জাবের একটা দৌড় দিয়ে ডেকের কাছে চলে গেল। আল্লাহ নবী বললেন, জাবের,
ডেকের ঢাকনা উঠাইবা না। জাবের রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে পারলেন না, ডেকের যখন ঢাকনাটা উঠাইলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাকাই দেখে যেই পরিমাণ রুটি ছিল সেই পরিমাণ রুটি এখনো আছে, যেই পরিমাণ গোস্ত ছিল সেই পরিমাণ গোস্ত এখন পর্যন্ত কাছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, এই জন্য বলা হয়েছে যে হালাল রিজিকের মধ্যে, হালাল রিজিক যদি অল্প হয়, তারপর ওর মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়েছেন, অনেক বরকত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হালাল রিজিক গুলো খাওয়ার তৌফিক দান করুন। আর আমরা সবাই হারাম থেকে ডিভাইড হয়ে চলবো। লা ইয়াদখুল জান্নাতা জাসাদান গুযিয়া বিল হারাম। আল্লাহ তাআলা তো, আল্লাহ নবী বলে দিয়েছেন যে হারাম ভক্ষণকারী শরীর জান্নাতে যাবে না। এই জন্য ভাইয়ের আমার, আমরা হারামকে বর্জন করব আর হালালকে আমরা আঁকড়ে ধরবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বলা হলো আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।